এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকে মানুষ। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে। মিরপুর থেকে বাংলা মোটর, কল্যাণপুর থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত ছড়িয়ে পড়ে জনসমুদ্র। অন্যদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মাঠ উপচে জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ে অন্য মাঠগুলোতেও। আপসহীন নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা পরিণত হয় দেশের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় জানাজায়। দেশ, মাটি ও মানুষের জন্য উৎসর্গ করা খালেদা জিয়ার অন্তিম যাত্রা এক সুতোয় আবদ্ধ করে সকল দল ও মতের মানুষকে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। কিছু মৃত্যু তৈরি করে অসীম শূন্যতা আর হাহাকার, কারো প্রয়াণে নামে শোকের মিছিল। এক জীবনে রেখে যাওয়া কীর্তি মানুষকে বাঁচিয়ে রাখে কাল থেকে কালান্তরে। কিন্তু এমন কীর্তি কজন রেখে যান এই পৃথিবীতে? বেগম খালেদা জিয়া এমনই এক কীর্তিমান, একজন মহামানবী, মহিয়সী নারী, যিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন দেশ, মাটি ও মানুষের মমতায়। যে দেশের মানুষই ছিল তার একমাত্র পরিবার। অন্তিম যাত্রায় তাই প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানাতে যেন একত্রিত পুরো বাংলাদেশ। আলোর শেষ রশ্মিটুকু নিভে গেলেও ছড়িয়ে থাকা আলোকরশ্মি মানুষকে পথ দেখায়। খালেদা জিয়া নেই, কিন্তু তিনি যে আলো ছড়িয়েছেন শ্যামল বাংলার পথে প্রান্তরে, সে আলো জ্বলবে অনন্তকাল ধরে। মিরপুর ১০ থেকে বাংলা মোটর, আবার কল্যাণপুর থেকে ধানমন্ডি ৩২ ছাপিয়ে যাওয়া অজস্র অগণিত জনসমুদ্রই যেন একত্রিত এক পরিবারের প্রতিচ্ছবি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি যে ত্যাগ এবং যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, সেই দৃষ্টান্তকে আমরা অনুসরণ করে নতুন প্রজন্ম এই শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই জানাজার মধ্য দিয়ে বার্তা দিয়ে গেল, যারা জনগণের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে, যারা জনগণের জন্য রাজনীতি করে, জনকল্যাণের রাজনীতি করে, জনগণ ঠিক এমনি শ্রদ্ধায় ভালোবাসা সিক্ত করে। আসাদ গেট, খামারবাড়ি, কোথাও আর পা ফেলার জায়গা নেই। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠ উপচে, পশ্চিম ও পূর্ব প্লাজার মাঠও লোকে লোকারণ্য। আবাল, বৃদ্ধ, বনিতা, কৃষক, শ্রমিক, কে নেই এই শোক মিছিলে? পুরো বাংলাদেশ যেন মিশেছে এক মোহনায় খালেদা জিয়ার অন্তিম যাত্রায়। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমি তার জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। ভালো মানুষ ছিলেন, সর্বপ্রথম উনি দেশের জন্য অনেক কিছু করেছেন, যার জন্য আমরা অন্তর থেকে দোয়া করতে এসেছি। একজন সাধারণ মানুষ থেকে সবার প্রতি উনার আন্তরিকতা ছিল, এতে বোঝা যায়। তাই উনি গণতন্ত্রের জন্য, সকল মানুষের জন্য এক অনন্য প্রতীক হিসেবে রইল। তাই আজকের এই দিনে দোয়া করে উনি সর্বোচ্চ মাকাম মৌসা যেন আল্লাহ পাক ওনাকে দান করে। মানুষ আসে, মানুষ যায়, কিছু মানুষ রেখে যান এমন সব চিহ্ন যা কোনো কিছুতেই মুছে ফেলা যায় না। দেশের ইতিহাসে অন্তিম যাত্রায় এমন ঢল, সেই চিহ্নই এঁকে গেল বাংলাদেশের বুকে। খালেদা জিয়া নামের আলোকবর্তিকাটি নিভে গেলেও যে শিখা তিনি জ্বালিয়ে গেছেন, আলো ছড়াবে আগত অনাগত প্রতিটি প্রাণে। বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার একমাত্র ঠিকানা, আর এই দেশের মানুষই আমার একমাত্র পরিবার। সেই বেগম খালেদা জিয়া বর্ণাঢ্য এক জীবন শেষ করলেন এদেশের মাটি এবং মানুষের জন্য, এবং তার এই জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে কতটা এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। আর এর মাধ্যমেই একটি ইতিহাসের সমাপ্তি ঘটল। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।